তারপর ক্যামেরার অ্যাঙ্গেল পজিশন ঠিক আছে কিনা আমি কিছুই বুঝতে পারছি না। আমি এই ভিডিওটা শেষ করেই বুঝতে পারবো যখন আমি প্লেব্যাক করব তখন। হ্যাঁ, আমি যেখানটাতে আছি এটা হচ্ছে একটা গ্রামের রাস্তা, লোকালয় থেকে একটু দূরে। তো আমাদের এই পোরশা থানাতে যেটা আছে সেটা হচ্ছে পোরশা থানা, সাপাহার থানা, যে এইগুলোতে আপনি যেদিকে যাবেন খালি আমের গাছই দেখবেন। এই যে আমার দুপাশে দেখছেন কেমন আমের গাছ। আপনি আমার বাম দিক থেকে যদি ধরেন এখান থেকে নেমে যাবেন এই বাগান থেকে, আপনি ওই বাগানে যাবেন, ওই বাগান থেকে ও বাগানে, এভাবে আপনি হয়তো গ্রাম পাবেন, কিছু বাসা পাবেন, আর যদি রাস্তা থাকে রাস্তা পাবেন, কিন্তু আপনি কোথাও অন্য কিছু পাবেন না, শুধু আমের গাছ আর আমের গাছ। জঙ্গল একাই গেলে তো আর হেরে যাওয়ার সম্ভাবনাও আছে। আমি যদি বাগানে ঢুকে পড়ি, মাঝখানে চলে যাই, তো আমি পথই খুঁজে পাবো না, কোন পথে আসছি আমি সেটাই হেরে যাব, আমি সেটাই হারিয়ে যাব। আমি একটু পরে পাকা রাস্তা পাবো, এটা হচ্ছে একটু কাঁচা রাস্তা। মানুষজন দেখছে আমার দিকে যে কি ব্যাপার, হেলমেটে এত বড় একটা মোবাইল লাগিয়ে রাখছে। আমি তো এখনো মোবাইল দিয়ে ভিডিও করতেছি। আল্লাহ, বৃষ্টি মনে হয় নামলো। বিষয় হচ্ছে দেখেন, আমি পাকা রাস্তায় আসলাম, তারপরও আমের গাছ। এটা হচ্ছে পোরশা থানার ঐতিহ্য, সাপাহার থানার ঐতিহ্য। আমাদের যা পোরশা, সাপাহার, নেমাতপুর, এগুলোতে শুধু আম। আগে চাপাই বিখ্যাত ছিল, কিন্তু আমার মনে হয় যে এখন আমাদের এই পোরশা, সাপাহার, নেমাতপুর এগুলোই এখন আমের বিখ্যাত হয়ে গেছে। আমাদের এখানে গাছগুলো ছোট ছোট, কিন্তু আমগুলো অনেক টেস্টি। আমি একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে দেখেন বাম দিকে বাসা, আবার ডান দিকে বাগান, বড় বড় গাছ আছে। আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, আমার বাম দিকে ছেলেপেলেরা একসঙ্গে বসে তখন যাইতে লাগে দেখছিলাম ফ্রি ফায়ার খেলে। হ্যাঁ, গ্রামের দিকে তো হয়, একসঙ্গে অনেক কয়টা ছেলে, 10-12টা ছেলে বসে চকিতে একসঙ্গে ফ্রি ফায়ার টিমে কানেক্ট হয়, কানেক্ট হয়ে খেলে, বলে মার মার, ধর ধর, এদিকে আয়, রিভাইভ দে, এরকম অবস্থা। মাঝে মাঝে আমি অবাক হয়ে দেখি, আগে ফিজিক্যালি খেলা হইতো, এখন হলো মোবাইলে খেলা হয়। এটা হচ্ছে পলাশ বাড়ি, চাচাই বাড়ি। আমি জানি না, এটা আমার অনেকদিন পরে প্রথম ভিডিও। আমি জানি না ভিডিওর স্টেবিলাইজেশন ভালো হচ্ছে কিনা, আমি জানি না যে ক্যামেরাতে রেকর্ড হচ্ছে কিনা, মোবাইলে ভয়েস কানেক্ট হচ্ছে কিনা, তারপর ক্যামেরার অ্যাঙ্গেল পজিশন ঠিক আছে কিনা আমি কিছুই বুঝতে পারছি না। আমি এই ভিডিওটা শেষ করেই বুঝতে পারবো যখন আমি প্লেব্যাক করব তখন। তো যাই হোক, প্রথম ভিডিও, এর আগে আমি অনেক আগে ভিডিও করেছি,
বা করতাম, তখন এরকম মেন্টালিটি ছিল না, এরকম সিচুয়েশন ছিল না, এরকম ডিভাইস ছিল না। এই ডিভাইসটাও জাহামরি ভালো দেয় না। 1080 30 FPS ভিডিও হচ্ছে, স্টেবিলাইজেশনটা অতটাও ভালো নয় ক্যামেরার, একটা মোবাইলের ক্যামেরা। তো আশা করা যায় সামনে একটা ভালো ক্যামেরা কিনবো ভিডিও করার জন্য, গোপ্রো টোপ্রো এরকম কিছু। আপনাদের দোয়ায় দেখি কি করা যায়। এই যে এখানে আবার ধান দেখা যাচ্ছে। ধান তো লাগাতেই হবে, আমাদের প্রধান খাদ্য যেহেতু ভাত, তো খাওয়ার জন্য আমের গাছের মাঝখানে আমের গাছ, আবার ধান। তো ম্যাক্সিমামটাই আমের গাছ, ধানের জমি খুবই কম সংখ্যক আছে। রাস্তাগুলো খারাপ অবস্থা, বেহাল দশা, গ্রামের রাস্তা। একবার হয়ে গেছে, এটা আর মেরামত করার চিন্তা নাই, কবে যে হবে তারও ঠিক নাই। সেখানে কল দিচ্ছে বারবার, বাসায় মাঝে মাঝে রেকর্ডিং বন্ধ হয়ে যায়, কি হয় আল্লাহ জানে। কে আবার কল দেয়। আমি এবার হাইওয়েতে উঠে গেলাম। এটা হচ্ছে আপনার সাপাহার টু সারাইগেছি হাইওয়ে। আমি এখন সারাইগেছি দিকে যাচ্ছি। আমার হেলমেটটা আমি এম সাইজ নিয়েছিলাম, আমি আগে প্ল্যান করেছিলাম যে একটা হেলমেট কিনবো এবং ভিডিও রেকর্ডিং করবো, আর এই মোবাইলের ওয়েটটা অনেক বেশি, এর কারণে হচ্ছে সমস্যাটা। আমার হেলমেটটা ফিট হয়ে অনেকদিন ইউজ করলাম, করার পরে করছি অনেকটা ঢিলা হয়ে গেছে হেলমেটটা। আমার নিচের দিকে ক্যামেরা নামায় যাচ্ছে, ক্যামেরা মোবাইলের ভারীতে ক্যামেরা নিচের দিকে হালে যাচ্ছে, হেলে যাওয়ার কারণেই তো সমস্যা। আমাকে মাথা খারাপ করে থাকতে হচ্ছে। আলহামদুলিল্লাহ। ব্যস্ততম বাজার, ছোট্ট বাজার, সারাইগেছি বাজার।
দিনের বেলা অনেক দূর দূরান্ত থেকে লোক এখান থেকে ওখানে যায়, ওখান থেকে এখানে আসে, গ্যাঞ্জাম করে।